নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে দই পটল রান্না করে দেখাচ্ছি। খুবই ইজি একটা রান্না, কিন্তু খুব সুস্বাদু। এই সময়ের একদম ভালো বাজারে পটল বেরিয়েছে, খুব টাটকা পটল, সেই দিয়ে আমি আপনাদের দই পটল রান্না করে দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আপনাদের। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেন, যাতে আমার সমস্ত ভিডিও প্রথম নোটিফিকেশনই আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। দই পটল বানানোর জন্য একদম ফ্রেশ, বেশ একটু বড় বড় সাইজ দেখে বেশ খানিকটা পটল গাগুলো ছাড়িয়ে নিয়ে দেখুন দুপাশটা এরম করে করে একটু চিড়ে নিয়েছি, যাতে ভালো করে তেল মশলাটা পটলের ভেতরে ঢোকে। পটলটা তাহলে খুব স্বাদ লাগবে খেতে। প্রত্যেকটা পটলের এরম দুপাশটা চিড়ে নিয়েছি। এবার পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু নুন, হলুদ আর মিষ্টি মাখিয়ে নিচ্ছি। যদি পটলটা একটু ড্রাই লাগে হাতে করে অল্প একটু জলের ছিটা দিয়ে নেবেন, তাহলে পটলের গায়ে খুব ভালো করে নুন হলুদ মিষ্টিটা মাখানো যাবে। ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। মাঝে পটলটা একটু উল্টে পাল্টে দিয়েছি। এইবার পটলগুলো তেল গরম করে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো এক এক করে ছেড়ে দিলাম। দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে উল্টে পাল্টে সব পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। বাদ বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণ দারচিনি নিয়েছি, ছোট এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, বড় এলাচ আর একটু হিং নিয়েছি। এগুলোর থেকে খানিকটা নিয়ে আমি ফোড়নে দেব, বাদবাকিটা গুঁড়ো করে মশলা করে নেব। আর এখানে জিরে, আদা আর লঙ্কা একসাথে করে বাটা আছে। আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, টক দই আছে, সেটা চিনি দিয়ে ফেটিয়ে নেব। আর গরম মশলা যে মশলাটুক ছিল গুঁড়ো করেছি, আর কাজু আর পোস্ত নিয়েছি। কাজু আর পোস্তটাও মিক্সিতে দিয়ে বেটে নেব। কাজু, পোস্ত আর একটু কাঁচা লঙ্কা বেটে নেব। দইটা চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে কাজু, পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার আমি পটল ভাজা তেলটার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট এলাচ, বড় এলাচটা একটু ফাটিয়ে দিলাম, আর অল্প একটু দারচিনি আর কয়েকটা লং আর কাবাব চিনি কয়েকটা আর হিংটা যতটা নিয়েছিলাম পুরোটাই ফোড়নে দিলাম। আর জিরে, আদা আর লঙ্কা বাটা দিলাম, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সব দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। অসাধারণ গন্ধ বেরোচ্ছে মশলা দিয়ে। এবার এর মধ্যে অল্প একটু জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খানিকক্ষণ ধরে বেশ কষা হচ্ছে। 3-4 মিনিট কষার পরে এবার এর মধ্যে আমি পোস্ত আর কাজু আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম একসাথে করে, সেই পেস্টটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে সম্পূর্ণ মশলাটা ভালো করে তেলের মধ্যে মশলার সাথে মিশিয়ে কড়াইয়ের উপর একটু কষতে দিচ্ছি। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম, আর মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম। খুবই কম, 2-3 চামচ করে জল এরকম পরিমাণ দিলাম।
দিয়ে এবার মশলাটা কষা হচ্ছে। এই অবস্থায় হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর 1 থেকে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে। সম্পূর্ণ মশলাটা একদম গ্যাসের ফ্লেম কমিয়ে খানিকক্ষণ ধরে কষা হচ্ছে। এই অবস্থায় বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গন্ধটা খুবই ভালো লাগে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি সমস্ত ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমেই আছে। এবার এর মধ্যে যে গরম মশলার গুঁড়োটা করে রেখেছিলাম, যে মশলার গুঁড়োটা, সেই মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ অল্প করে জল দিলাম, কেননা কাজু বাটা যেহেতু দেওয়া, তলাটা লেগে যাওয়ার একটু চান্স থাকে, সেই জন্য খুব অল্প করে হাফ কাপেরও কম জল দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমেই রেখেছি। ঠিক 7 থেকে 8 মিনিট পরে এত সুন্দর হয়ে গেছে দই পটলটা। অসাধারণ টেস্ট হয় এই দই পটলের। এবার আমি খুন্তিটা ধুয়ে একটু জল দিলাম, প্রায় 1 কাপ মতন জল দিলাম। বড় কাপের প্রায় 1 কাপ মতন জল দিয়ে দিলাম। পটলের পরিমাণটাও অনেকটা, মশলা সব মিলিয়ে বড় কাপের 1 কাপ জল দিলাম। দিয়ে একটু যেই ফুটে আসলো তখন আমি টক দইটা আরেকটু ভালো করে ফেটিয়ে নিলাম। চিনি দিয়ে ফেটিয়েই রেখেছিলাম, আর একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দইটা। টক দইটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো, কারণ বাড়িয়ে দিলে দই কেটে যায়, দইয়ের স্মুথনেসটা আসে না, দইটা ছাড়া ছাড়া হয়ে যায়। সবাই আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখুন, আমাকে কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক শনিবার আর বুধবার দুপুর 1টায় নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসি। অবশ্যই সব ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। 1 চামচ বড় চামচের ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আরও 4-5 মিনিট পটলটা নরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা সিমে করেই ফুটতে দেব। খুবই অসাধারণ নিরামিষ একটা দারুণ রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। দেখুন কি অসাধারণ হয়েছে দই পটলটা, খেলে আরও ভালো লাগবে। 4-5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পটলটা নরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে 5 মিনিট কড়াইয়ের ওপরে স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেব, তারপরে পরিবেশন করব। হয়ে গেছে 5 মিনিট, এবার পরিবেশন করছি। দেখুন দারুণ লাগে খেতে। এই নিরামিষ পদটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছেও নোটিফিকেশন যায়। আমারও ভালো লাগে যে আপনারা দেখছেন, তাহলে আমার ভিডিওটা, আমি কষ্ট করে যে ভিডিওগুলো ছাড়ছি, সবার কাছে গেলে আমারও ভালো লাগে। তাহলে সম্পূর্ণ রেসিপিটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো। এইভাবে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আপনারা। আপনারা যদি মনে করেন দই পটলটা একটু পাতলার উপর করবেন, তাহলে অবশ্যই পোস্ত বাটাটাকে বাদ দিয়ে দেবেন, শুধু কাজু বাটা, দই আর বাদবাকি যা মশলা আছে সেই হিসাবে করবেন, তাও খুব ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা দই পটল রান্নাটা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে এইভাবে দই পটল রান্না করে ফেলুন আপনারা। খুব অসাধারণ টেস্টের একদম নিরামিষ দই পটল। অবশ্যই বাড়িতে এইভাবে করে আমাকে কমেন্ট করুন কেমন হলো আপনাদের রান্নাটা। আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আমাকে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার।